আমাদের জীবনটা কত ছোট, তাই না? আর এই ছোট্ট জীবনে আমার মনে হয় আমাদের নিজের মনকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। কারণ মনের বাহিরে গিয়ে কোনো কাজ করা ঠিক না। আপনার মন কী চায় এটাই করুন। মনের বাহিরে গিয়ে কোনো কাজ করবেন তো আপনি নিজেই কষ্ট পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে আমি ছাদে চলে আসছি। আসলে ছাদে আমি কাপড় শুকাতে দিয়েছি আর কাপড়গুলো উঠানোর জন্য আসছি। এসে এখানে দেখে অ্যালোভেরার ডালগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর বেশ কিছুদিন ধরে আমার অনেক চুল পড়ছে। এই জন্য আমি এখান থেকে একটা ডাল নিয়ে নিলাম। তারপর এই যে এখানে আমি তুলসী গাছ থেকে একটা পাতা ছিঁড়ে মুখে দিলাম। তো এত তিতা। আর এখন আমি আমার জামা কাপড়গুলো উঠিয়ে নেব, দেন আপনাদের দেখাবো যে আমার বাড়িওয়ালা ছাদে কি গাছ লাগিয়েছে। তো আপনারা দেখেন এই গাছটি চিনতে পারেন কিনা। যারা যারা চিনতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। উনি প্রতি বছরই ছাদে এই গাছটা লাগায়, আমি গত বছরও দেখেছি। আর গাছটা হয়ও অনেক সুন্দর আর সবজিও ধরে অনেক বেশি, আমাদেরও খাওয়া হয় অবশ্য। তো আমি ছাদ থেকে কাপড় উঠিয়ে নিয়ে নিচে চলে আসলাম, বাসায় এসে সকালের খাবার খাবো। আর এই জন্য দেখতে পাচ্ছেন আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। আর আমি এভাবে সবসময় ভর্তা বানাই, কারণ আমার শুকনো মরিচ দিয়ে ভর্তা খেতে অনেক ভালো লাগে। কাঁচা মরিচ দিয়ে আমি সেরকম ভর্তা বানাই না, কারণ কাঁচা মরিচের স্মেল আমার খুব একটা ভালো লাগে না। আর শুকনো মরিচের স্মেল আমার অনেক ভালো লাগে, তাই আমি যে কোনো ভর্তা করলেই সেখানে শুকনো মরিচ ইউজ করার বেশি চেষ্টা করি। আসলে এক একজন মানুষের টেস্ট বাট এক এক রকম। এটা আমার পছন্দ বলে যে আরেকজন মানুষেরও পছন্দ হবে এটা কোনো বিষয় না। তো কথা বলতে বলতে এই যে দেখেন আমার ভর্তা হয়ে গেছে। এখন আমি খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যাব, কারণ আমার একটু কেনাকাটা করতে হবে, তাই আমি বাজারে যাব। আসলে অনেক দিন ধরে বাজারে যাবো ভাবছিলাম, কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হচ্ছিল না। আর আজ না গেলেই নয়, এই জন্য বের হয়ে পড়েছি। আসলে আমি বাজারে যাচ্ছি আমার রান্নাঘরের জন্য একটি ম্যাট কিনবো। এই জন্য আমার রান্নাঘরের অবস্থা খুবই বাজে। আমার রান্নাঘর প্লাস্টার করা, টাইলস না। আর এই জন্য রান্না করার পর যে তেলগুলো পড়ে এগুলো ছানছেটে পড়ে আর অনেক আঠা আঠা হয়ে যায়, দেখতেও অনেক বিশ্রী লাগে। আমি ফার্স্টে ভাবছিলাম যে কার্পেট কিনবো, কিন্তু পরে ভেবেছি দেখলাম যে না, এটা কিনাই বেস্ট হবে। আর এটার দামও কম, আমার সাশ্রয় হবে। কে না চাই বলেন সাশ্রয় করতে? আর আমার হাজব্যান্ড জানে আমি একটু বেশি সংসারী। তো যাই হোক, আমি এখানে দোকানদার আঙ্কেলের সাথে কথা বলছিলাম। ওনাকে বলছিলাম যে এগুলোর মধ্যে ভালো কোনটা আর কোনটা নিলে বেশি ভালো হবে আর দাম কীরকম কী। তো উনি বললেন যে লালটা নিলে বেশি ভালো হবে আর এগুলোর দাম 100-120 টাকা গজ এরকম। আর আমার রান্নাঘর যেহেতু বেশি বড় না, ছোট, তাই আমি এখান থেকে লালটাই 1 গজ নিলাম। এটা দিয়ে আমার রান্নাঘর ফুল কভার হয়ে যাবে। তো উনি এখানে 1 গজ কেটে দিচ্ছে। তো এখান থেকে আমি এটা ভালোভাবে কেটে নিয়ে চলে যাব একটু বাজারের ভিতরের দিকে, কারণ আমার একটা ইনার কাপ নিতে হবে। তো এই যে আমি চলে আসছি একটা দোকানে। এসে এই যে ভাইয়াটাকে বললাম যে আমার একটা ইনার কাপ দেখান। তো উনি দেখাচ্ছিল। আর এখানে এই আপুটা বলছিল দেখি এটা কেমন। কেন রে ভাই, এটা দেখার কি আছে? আপনি কোনোদিন দেখেননি নাকি? যাই হোক, মজা করছিলাম বোন, তুই কিছু মনে করিস না। তো আমার বাজার করা প্রায় শেষ, আমি বাইরের দিকে চলে আসছিলাম, তখন দেখি এখানে এই হিজাবগুলো। আসলে কাছে টাকা ছিল না বলে নিতে পারিনি গাইস। তো এই যে আমি এখন বাসায় চলে যাব, রিকশায় উঠে পড়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। আর যদি পারেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।